আসসালামু আলাইকুম দর্শক, গাজীপুরে চলছে ফুটবলের মধ্যে লক্ষ লক্ষ টাকার ছড়াছড়ি। আরো একটা লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে নলগাঁও উচ্চ বিদ্যালয়ের মাঠে। নলগাঁও গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে আজকে প্রথম উদ্বোধনী ম্যাচ। মুখোমুখি হয়েছে টাঙ্গাইলিয়া জায়ান্টস, অন্যদিকে থাকবে বাগের বাজার থেকে আগত বাগের বাজার একাদশ। উত্তেজনাপূর্ণ সেই ম্যাচ শুরু হবে। সো আমাদের সাথে খেলাটি এনজয় করতে থাকুন। চমৎকার সুন্দর রৌদ্রোজ্জ্বল একটি দিন, নভেম্বরের আকাশ, বেশ ঝলমলে আকাশ। আমরা সুন্দর খেলা দেখতে এসেছি আজকে। হলুদ জার্সি পরে যাদেরকে খেলতে দেখছেন তারা হচ্ছে বাগের বাজার, অন্যদিকে সাদা কালারের যে জার্সি পরে খেলছে তারা হচ্ছে জাঙ্গালিয়া জায়ান্টস। জাঙ্গালিয়া জায়ান্টসে এক ঝাঁক তারকা প্লেয়ার আজকে খেলছে। লিজান প্রধান রয়েছে, নাফিস খেলছে, রোকন খেলছে, আরো নামি দামি সব প্লেয়ারদের আজকে মাঠের মধ্যে খেলাধুলা করছে। বাগের বাজার টিমে রয়েছে মিলন বর্মন, গাজীপুর জেলা টিমের কোচ, অন্যদিকে রয়েছে রুবেল হোসেন জয় রয়েছে, বাগের বাজার টিমে কামাল হোসেন রয়েছে। সব আশা করা যাচ্ছে দুই টিমের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখবো। লিজান প্রধানকে দেখছেন, ইয়ং স্টার প্লেয়ার, খুবই নাম করেছে অল্প সময়ের মধ্যে, ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে সেই আশায় আমরা করছি। নলগাঁও উচ্চ বিদ্যালয়ের মাঠে অনেক বছর পর আবারও সেই টুর্নামেন্ট গড়িয়েছে, লক্ষ টাকার টুর্নামেন্ট। জিতলেই যারা লক্ষ টাকা জিতে যাবে। মাত্র 8টি টিমের মধ্যকার খেলা অনুষ্ঠিত হচ্ছে। তো বলা যাচ্ছে একটি অঘোষিত কোয়ার্টার ফাইনালের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, কারণ জিতলেই কিন্তু সেমিফাইনাল এবং আরেকটি ম্যাচ জিতলেই ফাইনাল। সো প্রত্যেকটি দল কিন্তু দল সাজিয়েছে বেশ শক্ত করে, হার্ড টিম করেছে সবাই। নামি দামি প্লেয়ারদেরকে, লোকাল যারা গাজীপুরে নামি দামি প্লেয়ার খেলে তাদেরকে করেছে। ইভেন আমরা দেখতে পেয়েছি আজকে জাঙ্গালিয়া টিমে একটি ফরেনারও রয়েছে, 10 নম্বর জার্সি পরে যে খেলছে ফরেনারটি এখন কিন্তু অ্যাটাকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। 7 নম্বর জার্সি পরিহিত সুন্দর করে 12 নম্বর জার্সি মিলন ভাই একটা ক্রস করেছিলেন, তবে মিলন ভাইয়ের ক্রস সরাসরি গোলরক্ষকের হাতে। একটি গোলের সম্ভাবনা তৈরি হয়েছিল বাগের বাজারের অনুকূলে। এখন কিন্তু কাউন্টার অ্যাটাকে যাচ্ছে। কাউন্টার অ্যাটাকে জায়ান্টস, কিন্তু সুন্দর একটি হেড হয়েছিল, এই যাওয়ার কথাই বলছিলাম, এবং বলতে না বলতে হেডের মাধ্যমে গোল, এবং কামালের গোল, কামালের হেডার একবারে ক্রস করে সুন্দর করে ঢুকে গিয়েছে জাল ভেদ করে। অপূর্ব সুন্দর লাগলো গোলটি দেখে। সু দিলেন, সে সুন্দরভাবে সেলিব্রেশন করলেন রোনালদোর মতো করে। দারুণ 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 চমৎকার একটি গোলের সাক্ষী আমরা হলাম। অসাধারণ সুন্দর নাগিন ড্যান্স আপনারা মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন। নলগাঁওয়ের মাঠ যেন কেঁপে উঠেছে। চমৎকার সুন্দর গোল, জাঙ্গালিয়া জায়ান্টসের একটি সেট পিস, এবং গোল হতে পারে একটুর জন্য কিন্তু বারবার ঘেঁষে উপর দিয়ে চলে গিয়েছে। হাজার হাজার দর্শক, প্রথম ম্যাচেই উদ্বোধনী ম্যাচে এত পরিমাণ দর্শক হয়েছে। আমরা তো খেলা দেখার জন্য ছাদে উঠে গিয়েছিলাম। ধন্যবাদ নলগাঁও এলাকাবাসীকে যারা আমাদেরকে এই সুযোগটুকু করে দিয়েছেন, আমাদেরকে একবারে ছাদে উঠিয়ে দিয়েছিলেন যেন আমরা সুন্দরভাবে খেলাটিকে কভার করতে পারি। সো এই অনুষ্ঠানটি হচ্ছে নলগাঁও গ্রামবাসীর উদ্যোগে। তারা বেশ খেলাপ্রিয় মানুষ, দেখতেই পাচ্ছেন মাঠের চতুর্দিকে হাজারে হাজারে দর্শকের উপস্থিতি হয়েছে। কাপাসিয়ার নলগাঁও গ্রামের মধ্যে হচ্ছে এই খেলা। চমৎকার সুন্দর এনভায়রনমেন্ট। আমার সাথে খেলা দেখতে গিয়েছিল রাজু স্যার, মনুবাই সহ আরও অনেক অনেক ভালোবাসার মানুষজন ছিলেন। সবাই এসেছেন, সবার সাথে দেখা হয়েছে, বেশ ভালো লাগছিল। আজকের খেলাটি ধারাভাষ্য দিয়েছিলেন স্পোর্টস অফ কাপাসিয়ার মাহফুজ ভাই। চমৎকার সুন্দর ধারাভাষ্য দিয়ে থাকে। গাজীপুরে আমি এই জিনিসটা মিস করেছিলাম এতদিন। নাফিসকে আপনারা দেখছেন, নাফিস কিন্তু একজন স্টাম্প কার্ড, এতক্ষণ নামায়নি জাঙ্গালিয়া জায়ান্টস, এতক্ষণ তাকে সাইডলাইনে বসিয়ে রেখেছিল। তবে দ্বিতীয় হাফে যখন একটি গোল খেয়ে তারা পিছিয়ে, তখন কিন্তু নাফিসকে নামাতে বাধ্য হলো। সো লেফট উইং দিয়ে খেলবে নাফিসের কিছু ঝলক আমরা দেখতে চাই। নাফিস অনেক আগে থেকে আপনারা জানেন বাংলাদেশ অনূর্ধ্ব 17 টিমে যে খেলেছে, আমাদের গাজীপুরের জেলা টিমের হয়ে, যে নাফিস কিন্তু যাচ্ছে এবং ক্রসটি করেছেন। নাফিস চমৎকারভাবে হেডটি কিন্তু ভুল করে ফেললেন এই মুহূর্তে। হৃদয়, ডেঞ্জার হৃদয় যাকে বলে থাকে সবাই, সে মিস না করলে গোলটি হলেও হতে পারত এই মুহূর্তে। ও সুন্দর আরও একটি অ্যাটাক ছিল জায়ান্টসের অ্যাটাক ছিল।
এখন কাউন্টার অ্যাটাকে যাচ্ছে বাগের বাজার, কাউন্টার অ্যাটাকে রাইট উইং দিয়ে দেখা যাক কি করেন। বাড়িয়েছেন সুন্দরভাবে, দিয়েছেন, সুন্দর পাস ছিল, কিন্তু শেষ পর্যন্ত বলটি সুন্দরভাবে রিসিভ করতে পারেনি। যাই হোক, আমরা যা বলছিলাম 1-0 গোলে পিছিয়ে আছে জাঙ্গালিয়া জায়ান্টস। কি করবে তারা? এত সুন্দর টিম করেও তারা, এবং বলতে না বলতে লিজান প্রধান, যার কথা প্রথমেই বলেছি, সুপারস্টার ইয়ং স্টার লিজান প্রধান, অনেক দূর যাবে এই ছেলেটি, এবং বলতে না বলতে তারই গোল। মনে হলো যেন রাগে ক্ষোভে সে বলের মধ্যে শুটটি করেছেন শেষ পর্যায়ে, একবারে গোলকিপারকে কাটিয়ে নিয়ে একবারে চমৎকার মধ্যমাঠ থেকে সেই ফরেনারের পাস, তারপর লিজান প্রধানের গোলকিপারকে কাটিয়ে গোল। সো অসাধারণভাবে প্লে মেকিং করেছে এখানে মধ্যমাঠে, এখানে হেল্প করেছে তাদেরকে নাফিস ছিল, এই যে 10 নম্বর জার্সি পরিহিত ফরেনার, নামটি আমি সঠিক জানি না, সে কিন্তু চমৎকার একটি পাস দিয়েছিল। এই মুহূর্তে সমতা ফিরে এসেছে। সো সমতা ফিরে আসাতে খেলার মধ্যে আরও এক উত্তেজনা কিন্তু বিরাজ করছিল, কারণ দুই দলের দর্শক বেশ এনজয় করছিল, কারণ এই ধরনের নকআউট ম্যাচের মধ্যে প্রথমে গোল, তারপর আবার কামব্যাক, তারপরে টাইব্রেকারের দিকে এগিয়ে যাওয়া খেলা, এই টাইপের খেলাই কিন্তু দর্শকরা দেখতে চায়, এবং আমরা তাই দেখছিলাম। এই যে লিজান প্রধান, যার কথা আপনাদেরকে অনেকবার বলেছি, বেশ সাড়া জাগিয়েছে সে গাজীপুরের মধ্যে অলরেডি লোকাল খেলাগুলোতে, ছোট ছোট, সে বয়স অনেক কম যদিও, তারপরও সে বেশ চমৎকার খেলে থাকে, প্রত্যেক ম্যাচেই গোল পায়, তার নাম অনেক শুনেছি আমি। তো আজকে সরাসরি প্রথম তার খেলা দেখলাম। আবারও কিন্তু এগিয়ে যাচ্ছে, নাফিসের একটি সুযোগ তৈরি হয়েছিল সেখানে, নাফিস, আবারও নাফিস কি করবে? লেফট উইংয়ে নাফিস ব্যাক পাস দিয়েছেন, 7 নম্বর জার্সি পরিহিত হৃদয় দিলেন মধ্য মাঠে, শুট ছিল দূর থেকে, বারে লেগেছে। ও মাই গডনেস, বারে লাগা মানে অর্ধেক গোল বলাই যায়, গোল হয়েও হইল না, এরকম একটা সিচুয়েশন। আফসোসের মার হচ্ছে বারে লাগা। একজন প্লেয়ার এখানে অসুস্থ হয়ে পড়ে রয়েছে। একজনের কথা বলছিলাম, তিনি হচ্ছেন মাহফুজ ভাই আমাদের, যিনি আজকে ধারাভাষ্য দিয়েছেন। তার কথা আলাদাভাবে এই জন্যই বলছি যে গাজীপুরে আমরা ভালো একজন ধারাভাষ্যকারের বেশ অভাব বোধ করছিলাম, কারণ অনেকেই হয়তো ধারাভাষ্য দেয়, আমি কাউকে ছোট করছি না, বাট এই মানুষটাকে আমি দেখেছি সে ফুটবল সম্পর্কে ভালো জ্ঞান রাখে, সে বেশ আপডেটেড বক্তব্য দিতে পারে, সে খেলার মধ্যে বেশ সুন্দর বিশ্লেষণমূলক কথা বলতে পারে, এবং একটা আলাদা উত্তেজনা যে তার গলার মধ্যে আমরা দেখি, যা দর্শকদেরকে বেশ উদ্বেলিত করে রাখে মাঠের মধ্যে। এই জিনিসটা খুবই দরকার। মিলন বর্মন খুব রাগে ক্ষোভে যেতে রয়েছে, কারণ তারা দেখেছেন প্রথমে এগিয়ে থেকে আবার ম্যাচ কিন্তু স্কোর লেভেল হয়ে গিয়েছে, এখন ট্রাইব্রেকারে যাচ্ছে, দুই দলেই ট্রাইব্রেকার নিচ্ছে। সো একটা বেশ উত্তেজনাকর মুহূর্ত। মাগরিবের আজান হয়ে গিয়েছিল, তারপর এই যে এই মাহফুজ ভাইয়ের কথাই বলছিলাম। সো মাহফুজ ভাইকে আপনারা সাপোর্ট করবেন। এই যে এটাই মিস ফিরিয়ে দিয়েছেন, দেখতে পাচ্ছেন জাঙ্গালিয়া জায়ান্টস। কি হয়ে গেল, ফিরিয়ে দিলেন, চমৎকার সুন্দরভাবে সেভ দিলেন, আবারও গোল। সো ট্রাইব্রেকার হচ্ছিল, ট্রাইব্রেকারের কথা আলাদাভাবে কী বলবো, আপনারা ট্রাইব্রেকার দেখতে থাকুন শেষ পর্যন্ত, কিন্তু ট্রাইব্রেকারে কে জয়লাভ করলো সেটি আপনারা দেখতে পাবেন। আবারও মিস করলেন বাগের বাজারের দুইটি মিস হয়ে গেল, এবং কি করলেন লিজান প্রধান, যার কথা এতবার বললাম, সে কিনা মিস করলো পেনাল্টি। নামের সাথে অবিচার কেন করলে? এখন কিন্তু মাঠে যাচ্ছে নাফিসের দিকে তাকিয়ে রয়েছে, নাফিস গোলটি করতে পারলেই জিতে যাবে কিন্তু জাঙ্গালিয়া জায়ান্টস। তো তার এই অভিনয়টুকু করা কোনো দরকারই ছিল না, এই অভিনয়টুকু করে সে কিন্তু মিস করে ফেললো। সো গ্রামের খেলাতে এই ধরনের অভিনয় করে যখন কেউ মিস করে, তখন মুরব্বীরা কি বলে সেটা আপনারা অনুমান করে নিতে পারেন। যাই হোক, গোল হলে কিন্তু আবার হিরো বনে যেত নাফিস। যাই হোক, সে চেষ্টা করেছে, অনেকগুলো ফ্রি কিক মেরেছে এখানে, পেনাল্টি কতগুলো মেরেছে আমরা কাউন্টও করতে পারছিলাম না শেষ পর্যন্ত, কারণ অনেক বেশি 8টা-9টা হয়ে যাচ্ছিল মনে হয়। তবে শেষ পর্যন্ত কিন্তু জাঙ্গালিয়াই হেসেছে, শেষ 80 সুযোগ তৈরি করেছিল বেশ বাগের বাজার, তাদের জন্য ব্যাড লাক বলতে হবে। এই যে, এবং শেষ পর্যন্ত কিন্তু জিতে গিয়েছে জাঙ্গালিয়া জায়ান্টস। সেমিফাইনালে দেখা হবে তাদের সাথে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্রতি শুক্রবার শনিবার খেলাগুলো হবে এই নলগাঁওয়ের মাঠে, সবাই চলে আসবেন। আসসালামু আলাইকুম।